নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 11 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 1 নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের দাগের প্রশ্নটি বলেছি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 9টি। আমি প্রত্যেকটি করে দেখাচ্ছি। একের কয়েক প্রশ্নটি আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এই অঙ্কটা আমরা অনেকগুলি পৃষ্ঠাতেই করেছি, আবার দেখে নিচ্ছি এটা কেমন ভাবে করবো, কাটাকুটির মাধ্যমে করব। দেখো, প্রথম যদি আমরা 2 দিয়ে কাটি কত হবে? 4 2 8, 2 2 4, এটা 2 দিয়ে গেলে 5 2 10, 2 1 2। আবার এটা কত দিয়ে যাবে? দেখো, এটা 3 দিয়ে যাবে, 3 1 3, 4 1 থাকছে, 1 আর 2 12, 3 4 12। এটাও 3 দিয়ে যাবে, 3 1 3, 4 5, 2 থাকছে, 1 3 7 21, 14/17। তাহলে লঘিষ্ঠ আকারের মানটা কত হলো? 14/17। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলছে সত্য বা মিথ্যা লেখো। 6/15 এর লঘিষ্ঠ আকার হলো 3/5। এটা সত্য না, এটা মিথ্যা হবে। দেখো, 6/15 যদি কাটাকুটি করা হয় 3 2 6, 3 5 15, তাহলে কত হচ্ছে? 2/5 হচ্ছে, 3/5 নয়, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। তারপরে গয়ের প্রশ্নটি হচ্ছে বদমাস নিয়মে এ এর অর্থ কি? এ মানে কি জানি? অ্যাডিশন, ADDITION, অ্যাডিশন। অ্যাডিশন মানে হলো যোগ, ADDITION, অ্যাডিশন মানে হলো যোগ। তারপরে বদমাস শব্দটিতে ডি এর অর্থ কি? ডি এর অর্থ হলো ডিভিশন, DIVISION, ডিভিশন। ডিভিশন মানে হলো ভাগ। ওয়ার্ডটা বলেছি ঠিক না ভুল উল্লেখ করো। দেখো, 3/9 সমান 9/3, এটা কি হবে? ভুল হবে। দেখো, 3/9 মানে 3/9, 3 1 3, 3 3 9, তাহলে কত হচ্ছে? 1/3 হচ্ছে। আর 9/3, 9/3 আছে মানে 9/3, 3 3 9 মানে এটা 3 হচ্ছে। তাহলে দেখো, এখানে 1/3 আর এটা 3 হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? ভুল। চারটা বলেছি 6/5/3 কি ধরনের ভগ্নাংশ? এটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। রেখাংশের প্রান্তবিন্দু কটি? একটি। 20.05 টাকা বলতে তুমি কি বোঝো? 20 টাকা 5 পয়সা। 7 এর বর্গ কত? 7 স্কয়ার সমান 7 গুণ 7 সমান 7 7 49। এই অর্থ বলছে সঠিক উত্তরটি লেখো। 100 ভাগের 5 ভাগ সমান 0.05, 0.005 না 0.0005। 100 ভাগের 5 ভাগ মানে কত? 5/100। দুটো শূন্য আছে, কি হয়ে যাবে? 5 এর 2 ঘর আগে হবে। দেখো, 5 শূন্য হয়ে গেলে 2 ঘর 0.0, তার মানে 0.05, এটা হবে সঠিক। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের পরিসীমা বাই 4। তারপরে ছয়ের প্রশ্নটি বলেছি দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যায়? একটি সরলরেখা টানা যায়। 2 প্রশ্নটি বলেছি যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। আমি প্রত্যেকটি করে দেখাচ্ছি। সমরেখ বিন্দু কাকে বলে? চিত্র এঁকে দেখাও। 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরল রেখায় থাকে তাদের সমরেখ বিন্দু বলা হয়। আমি এটা হাতে করে পেনের সাহায্যে এঁকেছি, তোমরা কখনোই হাতে করে আঁকবে না। তোমরা স্কেল ব্যবহার করবে, রুট পেন্সিল ব্যবহার করবে, স্কেল বসিয়ে আঁকবে, হাতে করে এইভাবে টেনে দেবে না। ক্ষয়ের প্রশ্নটি বলেছি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। পার্কটির বাহুর দৈর্ঘ্য কত? বর্গাকার পার্কটির ক্ষেত্রফল 1024 বর্গমিটার, পার্কটির বাহুর দৈর্ঘ্য √1024। দেখো, এটাকে লসাগু করেছি 2 দিয়ে, কত হয়েছে? 512, আবার 2 দিয়ে করছি 256, আবার 2 দিয়ে 128, আবার 2 দিয়ে 64, আবার 2 দিয়ে 32, আবার 2 দিয়ে 16, আবার 2 দিয়ে 8 2 16, আবার 2 দিয়ে 4 2 8, আবার 2 দিয়ে 2 দিয়ে 4। তাহলে কতগুলি 2 হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো, এখানে 10টা 2 লিখেছি রুট দিয়ে।
রুট উঠে গেলে কটা দুই থাকবে? 5টা দুই থাকবে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। পার্কটির বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে তাহলে? 32 মিটার। গয়ের অঙ্কটা বলেছি 1/4, 2/3, 1/18 ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাও। প্রথম কি করব? 4, 3, 18 লসাগু করবো। লসাগু করে কত হয়েছে? 36। দেখো তো আমরা প্রত্যেকটা আমাদের হরে 36টা লব, এটা হর, তার মানে আমাদের প্রত্যেকটা 36 করতে হবে। 1/4, 4 এর সাথে কত গুণ করলে 36 হবে? 9। তাহলে উপরেরটার সাথে 9 গুণ করলে নিচেরটার সাথেও 9 গুণ করতে হবে। 9 1 9, 4 9 36। 2/3 12 দিয়ে গুণ করতে হবে। 12 দুগুণে 24, 3 12 36। 1/18, 2 1 2, 18 দুগুণে 36। তাহলে সব থেকে ছোট কোনটা? 2/36 মানে 1/18 দেখো লিখেছি। তার থেকে বড় 9/36 মানে 1/4 লিখেছি। তার থেকে বড় মানে সব থেকে বড় 24/36 মানে 2/3 দেখো লিখেছি। এইভাবে তোমাদের ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। ঘরের অঙ্কটি বলেছি শূন্যস্থান পূরণ করো। দেখো এটা আগেও করিয়ে দিয়েছি, আবার বলে দিচ্ছি, দেখে নাও। দেখো কি ছিল? 21/36। এটাকে আমরা কিভাবে ভাববো? 3 7 21, 3 12 36। তাহলে কত হবে? 7/12। এবার 7/12 আছে, পাশে কি লেখা আছে? 35। নিচে কোনো সংখ্যা নেই, তার মানে 7-এর সাথে কত গুণ করলে 35 হচ্ছে? 5, 5 7 35। তাহলে আমাদের 12-র সাথেও 5 গুণ করতে হবে। 5 12 কত হয়ে যাবে? 60। তারপরে আছে এখানে 84। তাহলে 12-র সাথে কত গুণ করলে 84 হবে? 7, 7 12 84। তাহলে 7 উপরেরটার সাথে গুণ করতে হবে। 7 7 49। কত হলো? 21/36 সমান 7/12 সমান 35/60 সমান 49/84। তারপর ওয়ার অঙ্কটা বলেছি একটি বাড়ির 6/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? ধরে নিতে হবে ধরি পুরো বাড়ি এক অংশ রং করা হয়েছে 6/7 অংশ, রং করা বাকি আছে 1 বিয়োগ 6/7 অংশ। 7টা লসাগু হবে 7 বিয়োগ 6, 7 থেকে 6 বাদ দিলে হবে 1, 1/7 অংশ রং করা বাকি আছে। 6 অঙ্কটা দেওয়া আছে বিয়োগ করো। আগে আমাদের পূর্ণ ভাঙতে হবে। 7 পূর্ণ 8/9 বিয়োগ 5 পূর্ণ 1/6। তাহলে কিভাবে পূর্ণ ভাঙবো? 8/8, 7 9 63, 63 আর 8 যোগ করবো। 63 5 64, 65 66 67 68 69 70 71, 71/9 হবে। এবার 5 6 30 আর 1 31, 31/6 হবে। 9 আর 6 কি করবো? আমরা লসাগু করবো। তাহলে দেখো 3 থেকে 9, 3 দিয়ে 6 লসাগু করলে কত হয়েছে? লসাগু মানটা হচ্ছে 18। 18 লিখেছি। দেখো 9টা যদি বাদ দেওয়া হয় কত করে থাকছে? 2। তাহলে উপরেরটার সাথে আমরা 2 গুণ করবো বিয়োগ। এখানে আছে 6, এখান থেকে যদি 6 বাদ দিই কি পড়ে থাকছে? 3। তাহলে উপরেরটার সাথে আমরা 3 গুণ করবো। 71 গুণ 2 করলে কত হবে? 142 গুণ 31 গুণ 3 করলে হবে 93। 142 আর 93 বিয়োগ করলে কত হবে? 49/18। এবার আমাদের পূর্ণ করতে হবে। কিভাবে পূর্ণ ভাঙবো? দেখো এটা ভাগ করবো। 18 দুগুণে 36, 6 থেকে 9 বিয়োগ করবে 3, 3 থেকে 4 বিয়োগ করবে 1। তাহলে 2 পূর্ণ 13/18 হয়ে যাবে। 6 অঙ্কটা বলেছি একটি আয়তকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত হবে? দেখো লিখেছি আয়তকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার, আয়তকার জমির দৈর্ঘ্য হবে 12 মিটার। তাহলে প্রস্থ কত হবে? 120 ভাগ 12, তাহলে 12 10 এ 120। তাহলে আয়তকার জমির প্রস্থ কত হয়ে যাবে? 10 মিটার। বহির্জয়ের অঙ্কটা বলেছি স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখবো। 207.02। কিভাবে লিখবো? 200 যোগ 7 লিখবো, যোগ দেখো দশমিকের পর দুটি সংখ্যা আছে, তাহলে 2/100 হয়ে যাবে। এবার এটা কথায় লিখতে বলেছে, কি লিখবো? এই আগের পৃষ্ঠাটিতে দেখিয়ে দিলাম, করিয়েও দিলাম। 207 2 শতাংশ। হাতলে এটা বলেছে তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে তিনি তোমাকে 15.5 টাকা ফেরত দিলেন। কন্ডাক্টর কত টাকা নিলেন? কন্ডাক্টরটি নিলেন 20.00 বিয়োগ 15.50 টাকা। দুটো বিয়োগ করলে কত হবে? 4.50 টাকা। ইয়র অঙ্কটা বলেছে সরল রেখা ও রশ্মির দুটি পার্থক্য লেখো। সরল রেখা ও রশ্মি। দেখো লিখেছি প্রথমে কোন রেখা যদি দিক পরিবর্তন না করে উভয় দিকে প্রসারিত হতে থাকে তাহলে তাকে সরল রেখা বলে। আর রশ্মি কোন রেখার একটি প্রান্ত স্থির কিন্তু অন্য প্রান্ত একটি নির্দিষ্ট দিকে সীমাহীন হলে তাকে রশ্মি বলে। 2, সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই আর রশ্মি একটি প্রান্তবিন্দু থাকে। 3 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নতে আছে সরল করো। দেখো দুটি সরল আছে, দেখিয়ে দিচ্ছি। প্রথম সরলটি আছে 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ প্রথম বন্ধনী 1 যোগ 4 ভাগ 2 প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী ক্লোজ। তা প্রথমে আমরা কি করব? প্রথম বন্ধনী ভাগের কাজ করব। দেখো
প্রত্যেকটা একই লিখে দিয়েছি, দিয়ে 1 যোগ 2 দুগুণে 4 লিখেছি। তারপর কি করব, প্রথম বন্ধনী যোগটা করব। দেখো যেমন লেখা লিখেছি, ভাগ 1 আর 2 যোগ করলে দেবে 3। এবার দ্বিতীয় বন্ধনী ভাগটা করব। দেখো যেমন লেখা লিখেছি, দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 1 3। এবার কি করব, দ্বিতীয় বন্ধনী যোগটা করব। যেমন লেখা লিখেছি, 1 আর 1 যোগ করলে দেবে 2। এবার 6 ভাগ 1 লিখে দিলাম, 4 ভাগ 2 করলে 2 দুগুণে 4 হবে। এবার এই দুটো যোগ করব, 6 ভাগ 2 আর 1 যোগ করলে 3, 3 2 6। এবার অথবা দিয়ে যে ভাগটা ছিল, দেখো 24 ভাগ 4 গুণ প্রথম বন্ধনী 6 বিয়োগ 3, প্রথম বন্ধনী ক্লোজ, বিয়োগ 24 ভাগ 4, এখানে কিছু চিহ্ন দেওয়া নেই, মানে অফ আছে, এর মানে গুণ আছে। প্রথম বন্ধনী 6 বিয়োগ 3, প্রথম বন্ধনী ক্লোজ। এবার কি করবো, দেখো এই দুটো ভাগ করবো, 4 24 গুণ এ দুটো বিয়োগ করবো, 6 আর থেকে 3 বাদ দিলে হবে 3, বিয়োগ 24 ভাগ 4, এখানে গেছে গুণ, 6 আর 3 বিয়োগ করলে দেবে 3, 3 6 18, বিয়োগ 24 ভাগ 4 3 12, 18 24 আর 12 ভাগ করে দেবে 2, 18 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে 16। কয়েক প্রশ্নটি বলেছি 14.09 মিটার লম্বা বাসে 4.2 মিটার কাদায়, 3.01 মিটার জলে। জল এবং কাদায় কতটা ডুবে আছে, জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে। কাদায় আছে 4.2 মিটার, জলে আছে 3.01 মিটার, দুটি যোগ করলে হবে 7.21 মিটার। বাঁশটি লম্বায় কতটি ছিল, 14.09 মিটার, আর জলে আর কাদায় আছে 7.21 মিটার, দুটো বিয়োগ করলে হবে 6.88 মিটার। তাহলে দুটো প্রশ্নের উত্তর চেয়েছিল যে জল এবং কাদায় কত মিটার ডুবে আছে, 7.21 মিটার মানে 21 মিটার, আর জল ও কাদার উপরে আছে 6.88 মিটার বাঁশ। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আছে, 6.285 কিমি লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিমি ও দ্বিতীয় দিনে 2.123 কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে। প্রথম দিনে 1.317 কিমি, দ্বিতীয় দিনে 2.123 কিমি, দুটো যোগ করলে কত হবে, 3.440 কিমি। এবার তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে 6.285 কিমি বিয়োগ 3.440 কিমি, দুটো বিয়োগ করলে হবে 2.845 কিমি। গয়ের প্রশ্নটি বলেছে, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 6 মিটার, ওই ঘরে ক্ষেত্রফল কত। আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার, তাহলে ক্ষেত্রফল কি হবে, 21 গুণ 6 সমান 126 বর্গ মিটার। অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার, যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। দেখো কি বলেছিল, বর্গাকার বাগানটির একটি ধারের দৈর্ঘ্য 10 মিটার, তাহলে লিখেছি বর্গাকার বাগানের একটি ধারের দৈর্ঘ্য 10 মিটার, বর্গাকার বাগানের পরিসীমা তাহলে কি হবে, 4 গুণিতক বাহু, তাহলে 4 গুণিতক 10 সমান 40 মিটার। বর্গাকার বাগানের একটি ধারের নতুন দৈর্ঘ্য কত হবে, 2 মিটার করে বাড়াতে হবে, তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে, প্রত্যেকটাকে যদি 2 দিয়ে বাড়ানো হয়, তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে, 10 যোগ 2 করে হবে, মানে 12 মিটার হবে। সেটাই লিখেছি, নতুন দৈর্ঘ্য হবে 10 যোগ 2 সমান 12 মিটার। তাহলে পরিসীমা কত হবে, 4 গুণ বাহু, মানে 4 গুণ 12 সমান 48 মিটার। অতএব নতুন বাগানটির পরিসীমা বেশি হবে, কত বেশি হবে, 48 আর 40 মিটার বিয়োগ করলেই হয়ে যাবে সমান 8 মিটার। তাহলে নতুন বাগানটির পরিসীমা কত বেশি হবে, 8 মিটার বেশি হবে। এই অঙ্কটি তোমাদের আগেও আমি অনেকগুলি পৃষ্ঠাতে করিয়ে দিয়েছি। তাহলে দেখো, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের 11 নম্বর স্কুলটিও আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।